হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা 90% লোকেরা কিন্তু ফেসবুক ইউজ করে থাকি। আর আমাদের মধ্যে অনেকেই জানি না ফেসবুক যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে আমরা কীভাবে ফেসবুক পেজেতে কনভার্ট করতে পারি এবং ফেসবুকটাকে প্রফেশনালি মোড চালু করে কিন্তু ফেসবুক থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। ফেসবুক অ্যাকাউন্টটা যখন আমাদের নর্মাল মোডে থাকে তখন কিন্তু আমরা যতই ভিডিও আপলোড করি, যতই রিলস করি, সেখান থেকে কিন্তু একটা পয়সা ইনকাম হবে না। কিন্তু যখনই আমরা সেটাকে পেজেতে পরিণত করবো, প্রফেশনালি মুডে তৈরি করবো, তখন কিন্তু ফেসবুক থেকেও আমরা টাকা ইনকাম করতে পারি। ইউটিউবেতেও যেমন অ্যালগোরিথম আছে, ফেসবুকেতেও অ্যালগোরিথম আছে। ইউটিউবের যেমন আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করবার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। সেরকম ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটাকে প্রফেশনালি মুড করে অন করে নিয়ে তারপর সেখানে যদি আমরা 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা, ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আমরা ফেসবুকেতেও রিলসের মাধ্যমে, ফটোর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারি। তো আজকের ভিডিওতে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্টটাকে, নর্মাল অ্যাকাউন্টটাকে কীভাবে প্রফেশনালি মুড চালু করবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার মোবাইল স্ক্রিনেতে গিয়ে দেখাবো তোমাদেরকে যে ফেসবুক নর্মাল অ্যাকাউন্টকে কীভাবে প্রফেশনালি মুড চালু করবে এবং ফেসবুকটাকে কীভাবে পেজেতে কনভার্ট করবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখাবো যে ফেসবুক যে নর্মাল অ্যাকাউন্টটাকে কীভাবে তোমরা প্রফেশনালি মুডেতে অন করবে এবং তোমাদের ফেসবুক নর্মাল এটাকে ফেসবুক পেজেতে কনভার্ট করবে কীভাবে, যেখান থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। ফেসবুকটা যদি নর্মাল মুডে থাকে তোমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে না। ইউটিউবে যেমন নিয়ম আছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করলে ইউটিউবটা মনিটাইজেশন অন হয়ে যায়। সেরকম ফেসবুকেরও অ্যালগোরিথম আছে। ফেসবুকের নিয়ম হচ্ছে 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট 60,000 মিনিট যখন ওয়াচ টাইম হয়ে যাবে তখন আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা মনিটাইজেশন পেয়ে যাবে। কিন্তু ফেসবুকটাকে তার জন্য সর্বপ্রথম প্রফেশনালি মুডে অন করতে হবে, মানে ফেসবুক নর্মাল অ্যাকাউন্টটাকে পেজেতে কনভার্ট করতে হবে। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেইটা ক্লিক করছি। ফেসবুক অ্যাকাউন্টটাতে আসার পর সর্বপ্রথম কী করবে, তোমাদের যে প্রোফাইল ফটোটা এরকম জায়গাতে আছে ওইখানে জাস্ট একবার ক্লিক করবে। ওইখানে ক্লিক করার পর এইখানে একটা 3 ডট পেয়ে যাবে। এইরকম জায়গাতে একটা 3 ডট পেয়ে যাবে। ওই 3 ডটে জাস্ট একবার ক্লিক করে দেবে। ওই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখো একটা চোখের মতো আইকন দেখা যাচ্ছে। এই হিসেব দেখুন বলে একটা লেখা আছে। তোমাদের ইংলিশে যদি থাকে ইংলিশে সেরকম লেখাটা থাকবে। চোখের মতো আইকনটা দেখে তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর লোকেরা যখন আমার প্রোফাইলটা খুলবে কীভাবে দেখতে পাবে, তো প্রোফাইলটা খুললেই সমস্ত লোকেরা কিন্তু এইভাবে দেখতে পাবে। এখানে ফ্রেন্ড যোগ করুন, ইংলিশে লেখা থাকবে অ্যাড ফ্রেন্ড। তো এই জিনিসটাকে সরিয়ে এখানে ফলো বটনটাকে আমি আনবো। এরপর মানে লোকেরা যখন আমার পেজটাকে খুলবে সেখানে ফলো বটনটা আসবে, তখন আর অ্যাড ফ্রেন্ড বা ফ্রেন্ড যোগ করুন এরকম কিছু আসবে না। ঠিক আছে? তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে একদম ফেসবুক নর্মাল এতে চলে এসেছে। আবার আমি এই প্রোফাইল ফটোটাতে, এখানে যে প্রোফাইল ফটোটা আছে ওখানে ক্লিক করছি। প্রোফাইল ফটোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3 বিন্দু আছে বা 3 ডট আছে, ওই 3 ডটেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই রকম জায়গায় নিচের দিকে যখন স্ক্রল করবে প্রফেশনালি মুড চালু করুন বলে একটা অপশান পেয়ে যাবে। প্রফেশনালি মুড চালু করুন, ঠিক আছে? এখানে অপশান পেয়ে যাবে, সেইটাতে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চালু করুন বলে একটা অপশান আছে, ওই চালু করুনেতে একবার ক্লিক করে দেবে। এইভাবে চালু হচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে। তোমার প্রফেশনাল মোড চালু হয়ে গেল। এখানে দেখো বিভিন্ন কিছু লেখা আছে, কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে। যে প্রফেশনাল মোড চালু করার পরে যখনই তোমরা ফেসবুকেতে ভিডিও এবং রিলস এবং ফটো এইগুলো করবে, যখন সেগুলো ভাইরাল হবে, ইউটিউবেতে যেমন ভিডিও ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ ওয়াচ টাইম এলে ইনকাম করে যায়। প্রফেশনাল মোড চালু হওয়ার পর কিন্তু আমাদের ভিডিওতে রিলসে যত ভাইরাল হবে, যত ওয়াচ টাইম আসবে, যত ভিউজ আসবে, সেখান থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এখানে সমস্ত কিছু নিয়ম লেখা আছে। তো আমার এখন চালু হয়ে গেল প্রফেশনাল মোড। এবার আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গিয়ে আবার যে চোখের আইকনটা আছে এখানে ওইটাতে আবার ক্লিক করছি। এখন থেকে আমি কি এসেছে ওখানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা, আগে ছিল অ্যাড ফ্রেন্ড, এখানে এখন লেখা আছে ফলো করুন। ফলো করুন অপশানটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর একদম পুরো প্রফেশনালি মুডে কনভার্ট হয়ে গেল। আমার ফেসবুক নর্মাল অ্যাকাউন্টটা পেজেতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? এবার আর কিছু সেটিং আছে যেগুলোর কারণে কিন্তু আমাদের ফেসবুকের ভিডিওগুলো, ফটোগুলো এবং রিলস, আমরা ফেসবুকেতে বেশিরভাগ এখন মানুষ 90% মানুষ রিলস বানায়। সেই রিলসগুলোকে কী করে ভাইরাল করা যায়, তার জন্য এখান থেকে একদম একদম ব্যাকে চলে যাবে। ফেসবুক যে এটা আছে সেখানে চলে আসবে। তারপর এই কর্নার একটা প্রোফাইল ফটো আছে, এই প্রোফাইল ফটোতে একবার জাস্ট ক্লিক করবে। এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এইরকম জায়গাতে একটা সেটিংয়ের আইকন পেয়ে যাবে। একদম কর্নারে সেটিংয়ের একটা আইকন পেয়ে যাবে। সেটিংয়ের আইকনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম নিচের দিকে যখন যাবে, নিচের দিকে যাওয়ার পর এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে। পোস্ট, স্টোরি, পেজ, রিলস, এখানে এতগুলো জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে।
এখানে সর্বপ্রথম যে পোস্ট বলে যে লেখা আছে, পোস্ট মানে আমরা ফটো যে সমস্ত পোস্ট করি সেরকম জিনিস দেখতে পাবে। তারপর এখানে দেখতে পাবে ফ্রেন্ড বলে একটা অপশান আছে, ওইখানে জাস্ট একবার ক্লিক করবে এরকম। ক্লিক করার পর তোমরা কী করবে, এখানে অনেক কিছু অপশান আছে। ফ্রেন্ড আছে প্রথমে, তারপর আছে ফ্রেন্ড, সবাই আছে, তারপর ফ্রেন্ড আছে, তারপর নির্দিষ্ট ফেসবুক ফ্রেন্ড শুধু আমি, মানে আমার পোস্টগুলো কারা দেখতে পাবে। তোমরা এখান থেকে কী করে দেবে, এই যে সবাই লেখা আছে ওইটাতে তোমরা খালি জাস্ট এইভাবে ক্লিক করে দেবে। সরি, এই যে ফ্রেন্ড লেখা আছে ওইটাতে জাস্ট একবার এইভাবে ক্লিক করে দেবে। তার মানে এখন এখানে হয়ে গেল সবাই, এখানে দেখতে পাচ্ছ সবাই, মানে সবাই সমস্ত দর্শকরা কিন্তু আমার পোস্টগুলোকে দেখতে পাবে। শুধুমাত্র সীমাবদ্ধ নয় যে আমার ফ্রেন্ড, আমার ফেসবুকে যে ফলোয়ার্সরা বা ফ্রেন্ড আছে তারা দেখতে পাবে, সবাই দেখতে পাবে, ঠিক আছে, আমার পোস্টগুলো, ফটোগুলো। তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাওয়ার পর তারপর পোস্টের নিচে দেখো স্টোরি লেখা আছে, স্টোরি, আমরা যে স্টোরি বা স্ট্যাটাস যেগুলো দিয়ে থাকি ফেসবুকেতে, সেইখানে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এইরকম নিচের দিকে যখন যাবে দেখো স্টোরিজ প্রাইভেসি বলে একটা অপশান আছে, ওখানে জাস্ট এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সবাই বলে যে লেখা আছে এইটাতে তোমরা ক্লিক করে দেবে। এখানে আমার লেখা আছে ফ্রেন্ড, ফ্রেন্ডেতে ক্লিক করা আছে। ফ্রেন্ড মানে আমার ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ড তারা শুধুমাত্র দেখতে পাবো, বাদ বাকি লোকেরা দেখতে পাবে না। তার জন্য তোমরা কী করবে, এই সবাই বলে যে লেখা আছে ওইটাতে জাস্ট এইভাবে ক্লিক করে দেবে। এবার আমার যে স্টোরিগুলো কিন্তু সবাই, মানে আমার যারা ফ্রেন্ড করে নে বা ফলো করে নে তারাও কিন্তু স্টোরিগুলো আমার দেখতে পাবে, ঠিক আছে। তো এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি, আপডেট হয়ে গেল। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপর দেখো পেজ লেখা আছে, রিলস লেখা আছে, রিলসটাতে একবার ক্লিক করবে। এখানে রিলস লেখা আছে, ওই রিলসটা মানে আমাদের যে রিলস বানাই আমরা, বেশিরভাগ মানুষ রিলস এখন ফেসবুকেতে বানিয়ে থাকি। তো রিলসগুলো যদি সমস্ত দর্শকের কাছে গিয়ে পৌঁছায় তবেই কিন্তু ভাইরাল হবে। এই নয় যে শুধুমাত্র আমার ফেসবুকে যে সমস্ত ফ্রেন্ড বা ফলোয়ার আছে তাদের কাছে গিয়ে পৌঁছায়, সকল দর্শকের কাছে গিয়ে পৌঁছালে তবেই কিন্তু বেশি ভাইরাল হবে। তো এই রিলসে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশান আছে। নিচের দিকে তোমরা দেখবে ফ্রেন্ড বলে একটা, এই কর্নার এরকম জায়গাতে ফ্রেন্ড বলে একটা অপশান পেয়ে যাবে, ওইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে। ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটে অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ফ্রেন্ডস, এবং আর একটা আছে যে ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে আমার ফেসবুকের যে ফ্রেন্ড তাদের ফ্রেন্ডটা। তোমরা এখান থেকে কী করবে, শুধুমাত্র এই পাবলিক যে অপশানটা আছে পাবলিকটাতে ক্লিক করে দেবে। তারপর কী হবে, আমাদের যে রিলসগুলো ফেসবুকের যে রিলসগুলো বানায় সেগুলো কিন্তু সমস্ত পাবলিকের কাছে গিয়ে পৌঁছাবে, যার জন্য আমাদের রিলসগুলো কিন্তু ভালো পরিমাণ ভাইরাল হতে পারে। তো এইভাবে ফেসবুকটাকে তোমরা এই কটা সেটিং আর ফেসবুকটাকে প্রফেশনালি মুড যখনই চালু করে নেবে, তারপর যখন তোমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে প্রফেশনালি মুড চালু হওয়ার পরে যখন 5,000 ফলোয়ার্স হয়ে যাবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে, তখন তোমাদের মনিটাইজেশন অন করে দেবে ফেসবুক অ্যালগোরিদম। তারপর থেকে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা করার পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।